চুজ করা বান্দা আর পৃথিবীতে হবে। আমি আপনাদের বিরক্ত না হলে দুইটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। ভাইয়ারা ও আমার ইমানদার ভাই, মনের কানটা দিয়ে একটু শ্রবণ করেন। আপনার পুরুষ যেহেতু আপনি হয়েছেন, আপনাকে কামাইতে হবে। কারণ এই সমাজে কামাইতে না পারলে মা বাবার কাছেও কোনো দাম থাকে না, মা বাবার কাছেও দাম থাকে না। আপনি বেয়াদফি মাফ করবেন, এক ঘরে পাঁচ ভাই, যে ভাইটা টাকা কামায় তার দাম আছে, তার বউয়েরও দাম আছে, তার বউয়েরও দাম আছে, তার বাচ্চাদেরকেও দাদা দাদিরা খুব সুন্দর করে আদর করে। আর যে ছেলে টাকা কামাতে পারে না, মা বাবারাই ওই ছেলেকেও দাম দেয় না, ছেলের বউকেও দাম দেয় না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা কিচ্ছু বোঝে না, তাদেরকেও দাদা আদর করে না, দাদি আদর করে না, দাদি আদর করে না। ও যুবক, কোন দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাচ্ছ তোমরা, যেখানে মা বাবা পর্যন্ত টাকার কারণে সম্পর্ক করে? এখানে ভালোবাসা নাই, ভালোবাসা নাই। ভালোবাসা আছে এক জায়গায়, বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসা। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কথা কেউ অস্বীকার করতে পারবেন? জোরে বলেন না, কেউ অস্বীকার করতে পারবেন? যে ছেলে টাকা কামায় তার দাম একটু বেশি, আর যে কামায় না তে যদি কোনো কথা বলে, যে ছেলে টাকা কামায় তার বউয়ে ঘরে কাজ না করলো বিআইপি ভাবে শুইতে পারে, থাকতে পারে। আর যে ছেলে টাকা কামায় না তার বউয়ে সারাদিন কাজ করা লাগে। মনে রাখবেন, মা বাবাকে কষ্ট দিলে সন্তানের বিচার হবে হাসরে। শুধু তা নয়, কোন মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে, হাসরের ময়দানে আল্লাহ পাক সেটারও হিসাব নেবেন। কারণ বান্দারও আল্লাহ যিনি, মা বাবারও আল্লাহ তিনি। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ বিচার করবে, সন্তানের উপর জুলুম করলে আল্লাহ বিচার করবে। আল্লাহ সবার, আল্লাহ সবার কথা বলেন ঠিক কিনা? এবার দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। বলেন কয় ঘন্টা? ঘুমান কয় ঘন্টা? এবার 24 থেকে 8 বাদ দেন, বাকি আছে কত? 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আপনার জন্য দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। অঙ্কটা একটু বুঝেন। নামাজ কয় ঘন্টা? কত? 14 ঘন্টা। বাকি আছে, বাকি আছে। আল্লাহ পাক বলে 14 ঘন্টা তুই পরিবারের জন্য কামা। আর একটু জোরে বলেন। রব বলে যে ফজরের টাইমটা 10 মিনিট আমাকে দে, আমি আল্লাহ তোকে বারবার ডাকবো না। ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় করে দিলাম, কামা। মার জন্য কামা, বাবার জন্য কামা, বউয়ের জন্য কামা, ছেলের জন্য কামা, মেয়ের জন্য কামা, সবার জন্য কামা। আমি আল্লাহ তোকে ডিস্টার্ব করবো না। জোহরের টাইমে আমি আরেকবার ডাকবো, সাথে সাথে তুই আমার কাছে এসে 10টা মিনিট সময় দিয়ে যাস। এরপর জোহর থেকে আসর পর্যন্ত সবার জন্য কামা, সবার জন্য দে, সবাইকে সময় দে। আমি আল্লাহ তোকে ডাকবো না। সুবহানাল্লাহ বলেন না। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। এবার এশারের পর আল্লাহ পাক বলে, বান্দা সারাদিন অনেক খাটছস, তুই, তোর শরীর খুব ক্লান্ত, তুই একটু ঘুমার দরকার। দুনিয়া বলবে তুমি মরলে মরো, বাঁচলে বাঁচো, আমার দেখার দরকার নাই, আমার শুধু টাকা পাইলেই চলে, টাকা পাইলেই চলে। কিন্তু আমি রব সেটা বলবো না। বান্দা সারাদিন অনেক কষ্ট করছিস, তোর হাত পা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু ঘুমা, তুই শো, তুই শো। ঘুমের ব্যবস্থাটা আমি রবেই করে দিচ্ছি। সেজন্য এখানে যারা ঘুমান, যতবার ঘুমাইছেন ঘুমানোর জন্য শুয়েছেন, কিন্তু কখন ঘুম আসছে